হ্যালো ভাই বাবুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অবশেষে সাকিবিয়ানদের পাওয়ারই কিন্তু সফল হইল। সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ কিন্তু, যেটা কিনা ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, সেই সিনেমা কিন্তু ঈদে রিলিজ হচ্ছে এবং সেই সিনেমা কিন্তু আনকাট সার্টিফিকেশন পাওয়া গেছে অলরেডি। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের পাওয়ার কিন্তু তোমরা দেখায় দিছো এবং তোমরা যারা সাকিব খানের ভক্ত আছো, তোমরা কিন্তু নিজেরাই মাঠে নেমে কিন্তু নিজেদের পাওয়ার কিন্তু বুঝাই দিছো যে সাকিব খানের কি পাওয়ার। তো যাই হোক, সেন্সর বোর্ডের মেম্বার যারা ছিল তারা বুঝতে পারছে যে সাকিবিয়ানদের পাওয়ার কত। যাই হোক, যত যাই হোক না কেন, অবশেষে সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ কিন্তু আনকাট সার্টিফিকেশন পাইছে। তবে আমার মনে একটা প্রশ্ন, নতুন একজন ডিরেক্টর, নতুন একটা প্রযোজককে আপনারা যেভাবে স্বাগতম জানাইলেন, এইরকম ভাবে যাতে আর কারো কপালে এরকম স্বাগতম যাতে না ঘটে। কারণ এই ধরনের একটা সিনেমা যখন সেন্সর বোর্ডে জমা করে, আপনারা যে পরিমাণের খেল দেখাইছেন, এই ধরনের খেল নতুন কোন পরিচালক বা প্রযোজনা সংস্থারে দেখায় না। তাহলে বাংলা সিনেমা এমনিতেই তো ধ্বংসের দিকে, তাহলে দেখবেন যে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু আরো ধ্বংসের দিকে যাইব। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এনজয় দিস ফিল্ম বরবাদ। তো ঈদে শাকিব খানের বরবাদ আসতেছে, তাও আবার আনকাট সার্টিফিকেশন পাইছে। তো যাই হোক, সাকিব খান তোমরা যারা নানান আন্দোলন করছো সারাদিন, তোমরা এবার বিজয় উল্লাস করতে পারো, কারণ শাকিব খানের বরবাদ সিনেমা কিন্তু আনকাট সার্টিফিকেশন পাওয়া গেছে। তো তোমরা কে কে এই নিউজটা শোনার পরে খুশি হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।